অবনী, বাড়ি আছো? বাংলা কবিতার ইতিহাসে এই তিনটি শব্দই যথেষ্ট একজন কবিকে চিনিয়ে দেওয়ার জন্য। তিনি শক্তি চট্টোপাধ্যায়। ১৯৩৩ সালের ২৫শে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে জন্ম। পড়াশোনা শুরু কমার্স নিয়ে, কিন্তু মন টিকল না হিসেবের খাতায়। শেষ পর্যন্ত সাহিত্যের কাছেই ফিরে এলেন তিনি। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাত। বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভিতরে বুক, আর কিছু নয়। ৫০-এর দশকে কৃত্তিবাস প্রজন্মের অন্যতম মুখ হয়ে ওঠেন শক্তি। তার কবিতায় ছিল প্রেম, প্রকৃতি, একাকিত্ব, মৃত্যু। আবার ছিল শহরের ক্লান্তি থেকে গ্রাম বাংলার দিকে ফিরে যাওয়ার আকুলতা। অনেকে তাকে রবীন্দ্রনাথের পর বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ গীতল কবি বলে মনে করেন। কিন্তু শক্তি শুধু কবি ছিলেন না, ছিলেন এক বোহেমিয়ান চরিত্র। কখনো হঠাৎ বন্ধুকে নিয়ে শান্তিনিকেতন চলে গেছেন, কখনো ট্রেনে চেপে অজানা পথে। নিয়মের চেয়ে স্বাধীনতাই ছিল তার কাছে বড়। তার নিজের কথায়, আমি অনেকটা অটো রাইটিংয়ের মতো লিখি, অনুভূতিগুলোকে নিজের মতো চলতে দিই। ১৯৫৬ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ। এরপর একের পর এক সৃষ্টি, জ্বলন্ত রুমাল, যেতে পারি কিন্তু কেন যাব, অবনী বাড়ি আছো সহ অসংখ্য স্মরণীয় কবিতা। শুধু কবিতাই নয়, লিখেছেন উপন্যাস, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ। অনুবাদ করেছেন ওমর খৈয়াম, খলিল জিবরান, মির্জা গালিব, ফেদেরিকো গার্সিয়া লোরকা সহ বহু বিশ্ব সাহিত্যিককে। তার কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব তাকে এনে দেয় সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও পেয়েছেন আনন্দ পুরস্কার। তবু পুরস্কারের চেয়েও বড় হয়ে উঠেছিল তার কবিতার ভাষা, সহজ অথচ গভীর, ব্যক্তিগত অথচ সবার। ১৯৯৫ সালের ২৩শে মার্চ শক্তি চট্টোপাধ্যায় চলে যান, কিন্তু তার কবিতা আজও রাতের অন্ধকারে, বৃষ্টির শব্দে কিংবা নিঃসঙ্গতার মুহূর্তে ফিরে আসে। তথ্যসূত্র ও কৃতজ্ঞতা সিগল বুকস, পার্পল পেন্সিল প্রজেক্ট, বি ডে বুকস, টাইমস অফ ইন্ডিয়া, পরবাস ও ভাস্বতী ঘোষের অনুবাদ ও স্মৃতিকথা সংক্রান্ত লেখাসমূহ।